তিরমিজির হাদিস 1663 নম্বর হাদিস। এই হাদিসটি শোনার পর আপনাদের আগ্রহ আশা করি ইনশাআল্লাহ অনেক বেড়ে যাবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিশ-শাহীদি ইনদাল্লাহি সিত্তু খিসাল। আল্লাহর কাছে শহীদের স্পেশাল 6টা পুরস্কার। কয়টা? ইউগফারু লাহু ফি আউয়ালি দাফাতিন ওয়া ইউরা মাকআদুহু মিনাল জান্নাহ। শহীদের শরীরের রক্তের প্রথম ফোঁটাটা পড়ার সাথে সাথে একদিক দিয়ে তার অতীতের সব গুনাহ মাফ, অন্য দিক দিয়ে তাকে জান্নাতের আসনটা দেখানো হয়। রক্তের ফোঁটা পড়তেছে আর জান্নাত দেখতেছে আর গুনাহ সব মাফ। এলো 1 নাম্বার পুরস্কার। 2 নাম্বার ওয়ায়ুজারু মিন আযাবিল কবরি। কবরের আযাব থেকে তাকে মুক্তি দেওয়া হবে, মানে এই আযাবের টেনশন নাই তার। 3 নাম্বার ওয়া আমানু মিনাল ফাজাইল আকবার। কিয়ামতের ময়দানে যে বিভীষিকাময় মুহূর্ত আর জাহান্নামের আযাব, এই আযাব থেকে সে নিরাপত্তা লাভ করবে। বলেন আমার সাথে, ক্রেতা বিক্রেতা, দ্রব্য মূল্য বাজার। আবার ক্রেতা বিক্রেতা, দ্রব্য মূল্য বাজার। বলেন ক্রেতা আল্লাহ, বিক্রেতা মুমিনগণ, দ্রব্য জানমাল, মূল্য বলেন মূল্য জান্নাত, বাজার জিহাদের ময়দান। এবার আপনারা বলেন ক্রেতা কে? বিক্রেতা মুমিনগণ, দ্রব্য জানমাল, মূল্য জান্নাত, বাজার জিহাদের ময়দান। সূরাতুত তাওবা 111 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন। আল্লাহ হলেন ক্রেতা। মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে ক্রয় করে নিয়েছেন। মুমিনরা হলো বিক্রেতা। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জানমাল হলো দ্রব্য। বিআন্না লাহুমুল জান্নাহ, মূল্য হলো আল্লাহর দেওয়া জান্নাত। এবার রয়ে গেল বাজার। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, কাফেরদেরকে জাহান্নামে পাঠাবে, তাদেরকে শহীদ করা হবে, আর তারা শহীদ হওয়ার পর আল্লাহর দেওয়া জান্নাতের মেহমান হয়ে যাবে। তো শহীদ হয় কোথায়? বলেন জিহাদের ময়দানে। এই জিহাদের ময়দান হলো বাজার। তাহলে ক্রেতা আল্লাহ, বিক্রেতা মুমিনগণ, জানমাল দ্রব্য, মূল্য হলো জান্নাত, আর বাজার হলো জিহাদের ময়দান। মনে থাকবেন ইনশাআল্লাহ। অনেক মুসল্লি আছে এরকম আইসা বলে নাটক সিনেমা দেখা মাঝে মাঝে ইমোশনাল হয়ে চোখে পানি আসে। ইমোশনাল হয়ে কই পানি আসে? তো এখন ইমাম সাহেব বললো যে ভাই আপনি বলেন, এখন আমি ওনারে কি বলবো নাটক সিনেমা হালাল? তো এবার চুপ হয়ে যাবে। হেই নাটক সিনেমাকে আবার হালাল হয়? তা আপনি বলেন চোখে তো পানি আসছে। চোখে কি আসছে? তাহলে চোখে পানি আসলেও নাটক সিনেমা হারাম। বলেন চোখে পানি আসলেও নাটক সিনেমা, আবার চোখে পানি আসলেও নাটক সিনেমা, বেদাতে চোখে পানি আসলেও বেদাত হারাম। এটা হালাল হবে না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কি বলে দেখেন, মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানাহ ফাকাদ জামা আন্না মুহাম্মাদান খানার রিসালা। কেউ যদি ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করে আর এটাকে উত্তম মনে করে, ভালো মনে করে, যদি মনে করে কাজটা ভালো, ইমাম মালিক বলেন সে নবীর উপর প্রশ্ন উঠাইতে চায়। নবী তার ইসলামী শরীয়ত পূর্ণাঙ্গ রেখে যেতে পারে নাই, সে আসছে এটা নতুন করে পূর্ণ করতে। কেউ বেদাত করলে বলবেন ভাই নবী তো ইসলাম পরিপূর্ণ রেখে গেছে, আপনি নবীর কথার উপরে প্রশ্ন উঠাইতে চান কেন? চাইতে যাবে আপনি আমার এই কথা বললেন, বলবেন ইমাম মালিক বলছে আপনার এটা। কেউ বেদাত। মুফতি লুৎফুর রহমান ফরাইজ সাহেব হুজুর আলোচনা করবে ইনশাআল্লাহ। ভাইরা আমি মহব্বত কি পরিমাণ করি শুধু এতটুকু বুঝাই। ওনার একটা সাইট আছে আহলে হক মিডিয়া, এটা আমি নিয়মিত ফলো করি। নিয়মিত আমি ওইটা পড়াশোনা করি, ওখান থেকে আমি বিভিন্ন মাসাইল হল করি। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা ভাইকে কবুল করেন এবং তার এই সাইটটা উম্মতের জন্য যেন আল্লাহ আরো ব্যাপকভাবে কবুল করেন। সহিহ বুখারীর বর্ণনা 3123 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تكفل الله لمن جاهد في سبيل الله لا يخرجه إلا الجهاد في سبيله وتصديق كلماته بأن يدخل الجنة أو يرجعه في مسكنه الذي خرج منه ما نال من أجر أو غنيمة। কোনো ব্যক্তি জিহাদে বের হয়েছে,
এই নিয়তে বের হয়েছে যে আমি জিহাদ করব। আল্লাহ দায়িত্ব নিয়ে নেয়, হয়তো তাকে জান্নাতে প্রবেশ করাবেন, নয়তো তাকে গনিমতের মাল সম্পদ সহ তার বাসায় তাকে আল্লাহ নিজ দায়িত্বে ফিরাই দিবেন। আবু দাউদের হাদিস 1449 নম্বর হাদিস। عن عبد الله بن حبشي الخثعمي رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل أي الأعمال أفضل يا رسول الله। নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে কোন আমলটা শ্রেষ্ঠ? নবীজি বললেন, তুলুল কিয়াম, রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করা অথবা লম্বা সময় নিয়ে নামাজ পড়া, এটা আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল। এই জন্য জোহরের আগের সুন্নত 4 রাকাত 3.5 মিনিটে পড়বেন। হ্যাঁ, কয় রাকাত? জামাতের আছে 3 মিনিট। কয় মিনিট আছে? এই টাইমে আইসা অনেকে সুন্নতে দাঁড়ায়, তার মানে নিশ্চিত শেষের 2 রাকাত বুলেটের গতিতে পড়বে উনি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা, এটা সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত। এটা কি কাল ভাই? শীতকাল। শীতকালে একটু আল্লাহর দরবারে রাতে দাঁড়ানোর চেষ্টা করবেন, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। হাদিসের একটা কিতাব আছে সহিহুত তারগিব, 630 নম্বর হাদিস। এই হাদিসে আছে, রাজুলুন কামা ফি লাইলাতিন বারিদাতিন মিন ফিরাশিহি ওয়া লিহাফিহি ওয়া দিসারিহি। এক ব্যক্তি শীতকালে রাতের বেলা, কোন নারী পুরুষ, আপনাদের এলাকার কোন নারী পুরুষ শীতকালে রাতের বেলা প্রচন্ড শীতের মধ্যে রাতে উঠছে, উঠার পর উজু করে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়েছে, আল্লাহ তাকে দেখে হাসতে থাকে। ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করেন, মা হামালা আব্দি হাদা আলা মা সানাআ। আচ্ছা, আমার বান্দা যে এইখানে দাঁড়াইলো, কেন দাঁড়াইছে? ফেরেশতারা বলো তো। তো ফেরেশতারা বলে, রাজা আমা ইনদাক ওয়া শাফকাতাম মিম্মা ইনদাক। আল্লাহ আপনার কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় আর আপনার আযাবের ভয়ে তাহাজ্জুদে দাঁড়িয়েছে। আল্লাহ তাআলা বলেন, আ'তাইতুহু মা রাজা, যে আশায় দাঁড়িয়েছে দিয়ে দিলাম। ওয়া আম্মানতুহু মিম্মা ইয়াখাফ, যেই ভয়ে দাঁড়িয়েছে সে, ভাই বারবার লাইরেন না মাইকটা, আগে ঠিক ছিল, একটু আগে যেটা ছিল এটাই ঠিক ছিল। ওয়া আম্মানতুহু মিম্মা ইয়াখাফ, যেই ভয়ে সে দাঁড়িয়েছে সে ভয় থেকে আমি তাকে নিরাপত্তা দান করলাম। আপনি টেনশন করেন না। এই ভাই, আমার আলোচনায় মাইকের সাউন্ড যত কমাবেন আমি এত খুশি হব। আপনি বারবার বাড়ায়েন না, কারণ সব আলোচকের ইয়ে হইলো আপনার মনে কয় খালি বাড়াও বাড়াও। আমার নাম জেনেই দেখবেন, যদি দেখেন এরকম খালি কমাইবেন খালি কমাইবেন, দোয়া করবো, আল্লাহর কসম দোয়া করবো। বাড়াইলে বদ্ধ আসতে পারে, বাড়ায়েন না, খালি কমাইবেন। হ্যাঁ, মাইক বাড়ানোর সংস্কৃতি থেকে এই দেশকে মুক্ত করা দরকার। কোরআন সুন্নাহর বিপ্লব যেমন একটা দরকার, এটা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকে তৈরি হয়ে গেছেন। মাইকের আওয়াজ কমানো, এটার একটা বিপ্লব দরকার। কি কমানো? মাইকের আওয়াজ চারোদিকে। হ্যাঁ, অসুস্থ মানুষ টানুষ থাকে, এই একটা বিপ্লব হবে ইনশাল্লাহ, সামনের বছরই নিয়ম আসতেছে, দেখবেন। হ্যাঁ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক হলো আল্লাহর কাছ থেকে পাওয়ার আশা, আর একটা হলো জাহান্নামের ভয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলে, সে যেই ভয়ে দাঁড়িয়েছে তুমি সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, আমি তাকে সেই ভয় থেকে নিরাপত্তা দান করলাম। তো আবু দাউদের ওই হাদিসটা নবীজির প্রশ্ন করা হলো যে সবচেয়ে কোন আমল আল্লাহর কাছে শ্রেষ্ঠ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা, এটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ ইবাদত। এরপর প্রশ্ন করলো, ফাআইয়ুস সাদাকাতি আফযালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন সদকাটা আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল? নবীজি বললেন, জাহদুল মুকিল্লি, পরিশ্রম করে উপার্জন করে, রিক্সা চালিয়ে বিভিন্ন কাজ করে কষ্টার্জিত উপার্জন, এই উপার্জন থেকে যেই ব্যক্তি সদকা করে, এই সদকা আল্লাহর কাছে শ্রেষ্ঠ বলে গণ্য হয়ে যায়। মাস শেষে বেতন পাইলেন, কষ্টার্জিত উপার্জন, এখান থেকে আপনি 5 টাকা সদকা করেন, যাকে মন চায় সদকা করেন, যিনি সদকা খাওয়ার যোগ্য, নিকট আত্মীয়র কেউ থাকলে আপনি তাকে সদকা করেন, নিয়ত করে ফেলেন প্রতি মাসে আপনার হালাল ইনকাম থেকে আপনি কিছু সদকা করবেন। এই সদকা আল্লাহর কাছে শ্রেষ্ঠ সদকা বলে গণ্য হয়। এই জন্য রিক্সা চালক যারা, বিশেষ করে পায়ের রিক্সা যারা চালায়, এদের ইনকামটা তো পিওর ইনকাম, কোনো সন্দেহ নাই। শরীরের ঘাম ঝরতে থাকে, শরীরের কষ্ট ঝরতে থাকে, এখান থেকে যদি রিক্সা চালক 2-4 টাকা দান করতে পারে, কোনো সন্দেহ নাই এটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ সদকা বলে গণ্য হবে।
এরপর প্রশ্ন করলেন, ফাআইয়ুল হিজরাতি আফজালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ হিজরত কোনটা? নবীজি বললেন, মান হাজারা মা হারামাল্লাহু আলাইহি, আল্লাহ যা হারাম করেছেন এই হারাম থেকে বাঁচা, এটা হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ হিজরত। এরপর প্রশ্ন করলেন, ফাআইয়ুল জিহাদি আফজালু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে শ্রেষ্ঠ জিহাদ কোনটা? নবীজি বললেন, মান জাহাদাল মুশরিকিনা বিমালিহি ওয়া নাফসিহি, কোন ব্যক্তি নিজের জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করলো, এটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ জিহাদ বলে গণ্য, এটা শ্রেষ্ঠ জিহাদ। এরপর প্রশ্ন করলেন, ফাআইয়ুল কতলি আশরাফু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহর কাছে শ্রেষ্ঠ শহীদ কোনটা, শাহাদত কোনটা, অর্থাৎ যেই শাহাদাতটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ এটা কোনটা? নবীজি বললেন, মান উহরিকা দামুহু ওয়া উকিরা জাওয়াদুহু, যাকে শহীদ করা হয় আর তার যেই ঘোড়াটা ছিল ওই ঘোড়াও যদি শহীদ করা হয়, অর্থাৎ যেই ব্যক্তি মুজাহিদ তিনি শহীদ হলো আর তার ঘোড়া শহীদ হলো, এই ব্যক্তির শাহাদাতটা আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ শাহাদাত। তাহলে কি শিখলাম? আল্লাহর একটা বিধান জিহাদ, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। শহীদ হওয়া এটারও তামান্না রাখতে হবে, বলেন ইনশাআল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা 1909 নম্বর হাদিস, 1909, قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الشهادة بصدق بلغه الله منازل الشهداء وإن مات على فراشه, কোন ব্যক্তি যদি শহীদ হওয়ার নিয়ত করে, এই ব্যক্তি যদি দিল থেকে নিয়ত করে, সে যদি তার ঘরের বিছানায়ও মারা যায়, আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিবে। আবু দাউদের হাদিস 2520 নম্বর হাদিস, 2520। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم লাম্মা উসিবা ইখওয়ানুকুম বিউহুদিন, তোমাদের ভাইয়েরা উহুদ যুদ্ধে যখন শহীদ হলো, জাআলাল্লাহু আরওয়াহাকুম ফি জাওফি তাইরিন খুদরিন, আল্লাহ তাআলা তাদের আত্মাগুলা সবুজ পাখির পেটের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। সবুজ পাখির পেটে তাদের আত্মাগুলা ঢুকিয়ে দিচ্ছে। তারিদু আনহারাল জান্নাতি ওয়া তাকুলু মিন সিমারিহা ওয়া তাওয়ি ইলা কানাদিলা মিন যাহাবিন মুআল্লাকাতিন ফি জিল্লিল আরশ, আত্মাগুলা সবুজ পাখির মধ্যে দেওয়ার পর এই পাখিগুলা জান্নাতের ঝর্ণা নহর সমূহের উপরে গিয়ে ঘুরে বেড়ায় আর জান্নাতের ফল মূল খাইতে থাকে। আরশের নিচে স্বর্ণ দ্বারা তৈরি করা ফানুস আছে, এই ফানুসের উপর গিয়ে শহীদের আত্মা বহনকারী ওই পাখিগুলা গিয়ে বসে। তো পাখিগুলা বসার পর তাদের ভিতরে তো শহীদের আত্মা, তার মানে তাদের কথাবার্তা হবে, মানে শহীদের কথাবার্তা সব। ফালাম্মা ওয়াজাদু তিবা মাকালিহিম ওয়া মাশরাবিহিম ওয়া মাকিলিহিম, শহীদরা যখন তাদের মনোভূত খাবার পেল, মনোভূত পানি পেল, মনোভূত বাসস্থান পেল, তখন শহীদরা আপোষে বলাবলি করতে থাকে, মাইয়ুবাল্লিগু আন্না ইখওয়ানানা, আচ্ছা আমরা যে এত খুশি আছি, এত আনন্দের মধ্যে আছি, আমরা যে এই নিয়ামতের সাগরে আছি, আমাদের এই কথাগুলা আমাদের দুনিয়ার ভাইদেরকে কে জানায়া দিতে পারবে যে আমরা কত সুখে আছি? শহীদরা বসে বসে বলতেছে। এটা কেন বলে শহীদরা? লিআল্লা ইয়াজহাদু ফিল জিহাদি ওয়ালা ইয়ানকুলু ইনদাল হারব, যেন দুনিয়ার ওই মানুষগুলা জিহাদের প্রতি অনাগ্রহ না দেখায় আর জিহাদের সময় অলসতা না করে। শহীদরা যখন এই কথা বলা বলি করে, আল্লাহ তাআলা তাদেরকে জবাব দেয়, উবাল্লিগুহুম আনকুম, আমি আল্লাহ তোমাদের ব্যাপারটা দুনিয়ার মানুষকে জানায়া দিব। কে জানায়া দিবে? তা আল্লাহ জানায়া দিতেছে। বলেন সূরা আলী ইমরান 169 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ জানিয়ে দিচ্ছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ, এর ব্যবস্থা করা হয়। এই ব্যাপারে এই আয়াত নাজিল হয়েছে। তাহলে সূরা আলী ইমরান 169 নম্বর আয়াতটা কোন কোন মুফাসসিরের অভিমত বদর যুদ্ধের শহীদদেরকে কেন্দ্র করে নাজিল হয়েছে, আর কোন মুফাসসিরের অভিমত হলো উহুদের যুদ্ধের শহীদদেরকে কেন্দ্র করে নাজিল হয়েছে। তা আল্লাহ বলেন, ফারিহিনা বিমা আতাকুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তাদেরকে যে অনুগ্রহ নেয়ামত দান করেছেন, এই নেয়ামত নিয়ে শহীদরা উল্লাসিত, তারা অনেক খুশি, মহা খুশি।
তাহলে শাহাদাতের নিয়ত রাখবো, বলেন ইনশাআল্লাহ। তিরমিজির হাদিস 1663 নম্বর হাদিস। এই হাদিসটি শোনার পর আপনাদের আগ্রহ আশা করি ইনশাআল্লাহ অনেক বেড়ে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم للشهيد عند الله 6 خصال। আল্লাহর কাছে শহীদের স্পেশাল 6টা পুরস্কার। কয়টা? يغفر له في أول دفعة ويرى مقعده من الجنة। শহীদের শরীরের রক্তের প্রথম ফোঁটাটা পড়ার সাথে সাথে একদিক দিয়ে তার অতীতের সব গুনাহ মাফ, অন্য দিক দিয়ে তাকে জান্নাতের আসনটা দেখানো হয়। রক্তের ফোঁটা পড়তেছে আর জান্নাত দেখতেছে আর গুনাহ সব মাফ। এলো 1 নম্বর পুরস্কার। 2 নম্বর ওয়ায়ুজারু মিন আযাবিল কবরি। কবরের আযাব থেকে তাকে মুক্তি দেওয়া হবে, মানে এই আযাবের টেনশন নাই তার। 3 নম্বর ওয়ায়ামানু মিনাল ফাজাইল আকবার। কিয়ামতের ময়দানে যে বিভীষিকাময় মুহূর্ত আর জাহান্নামের আযাব, এই আযাব থেকে সে নিরাপত্তা লাভ করবে। 4 নম্বর ওয়ায়ুদউ আলা রাসিহি তাজুল ওয়াকারিল ইয়াকুতাতু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতের মরমর পাথর খচিত মুকুট শহীদের মাথায় পরিয়ে দেওয়া হবে, যেই পাথর দুনিয়া আর দুনিয়াতে যা কিছু আছে এর চাইতে আরো বেশি মূল্যবান। 5 নাম্বারটা কি বলবো? ওয়ায়ুজাওয়াজু সিনতাইনি ওয়া সাবঈনা যাওজাতাম মিনাল হুরিল ঈন। 72 জন হুরদের সাথে তাকে বিয়ে দেওয়া হবে। কয়জন? 72 জন হুরের সাথে তাকে বিয়ে দেওয়া হবে। 6 নম্বর ওয়ায়ুশাফাউ ফি 70 মিন আকারিবিহি। শহীদের নিকট আত্মীয়দের মধ্যে কমপক্ষে 70 জনের ব্যাপারে তার সুপারিশ মঞ্জুর করা হবে। এ হলো শহীদের স্পেশাল 6টা পুরস্কার। তাহলে শাহাদাতের নিয়ত রাখতে হবে, জিহাদের নিয়ত রাখতে হবে। কেন রাখবো? কারণ আমরা এই কারণে নিয়ত রাখবো যে জিহাদ, শহীদ হওয়া এগুলাও আল্লাহর বিধান, এগুলাও আত্মসমর্পণকারী মুসলমান যারা, তারা এই বিধানগুলো মেনে নেয়। বাকি আমরা আবার কালকে গিয়ে কোথাও উড়াইয়া দিব না দোকানপাট। আমরা এদেশের বিজ্ঞ মুফতি সাহেবদের ফতুয়ার অপেক্ষায় থাকব। দেশের বিজ্ঞ মুফতি সাহেবরা জিহাদের ফতুয়া দিলে তখন আমরা সবাই মানসিকতা রাখি যে আমরাও জিহাদে শামিল হব ইনশাআল্লাহ। বলেন আমার সাথে, ক্রেতা বিক্রেতা, দ্রব্য মূল্য বাজার। আবার ক্রেতা বিক্রেতা, দ্রব্য মূল্য বাজার। বলেন ক্রেতা আল্লাহ, বিক্রেতা মুমিনগণ, দ্রব্য জানমাল, মূল্য বলেন মূল্য জান্নাত, বাজার জিহাদের ময়দান। এবার আপনারা বলেন ক্রেতাকে, বিক্রেতা মুমিনগণ, দ্রব্য জানমাল, মূল্য জান্নাত, বাজার জিহাদের ময়দান। সূরাতুত তাওবা 111 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন, আল্লাহ হলেন ক্রেতা। মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে ক্রয় করে নিয়েছেন, মুমিনরা হলো বিক্রেতা। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জানমাল, জানমাল হলো দ্রব্য। বিআন্না লাহুমুল জান্নাহ, মূল্য হলো আল্লাহর দেওয়া জান্নাত। এবার রয়ে গেল বাজার। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, কাফেরদেরকে জাহান্নামে পাঠাবে, তাদেরকে শহীদ করা হবে, আর তারা শহীদ হওয়ার পর আল্লাহর দেওয়া জান্নাতের মেহমান হয়ে যাবে। তো শহীদ হয় কোথায়? বলেন জিহাদের ময়দানে। এই জিহাদের ময়দান হলো বাজার। তাহলে ক্রেতা আল্লাহ, বিক্রেতা মুমিনগণ, জানমাল দ্রব্য, মূল্য হলো জান্নাত, আর বাজার হলো জিহাদের ময়দান। মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ মনে রাখার তৌফিক দান করেন। এই হলো আপনার আত্মসমর্পণ করা। ইসলামে পরিপূর্ণ আসি কিনা? কয় আলামত? 1 নাম্বার আত্মসমর্পণ, 2 নাম্বার ইখলাস। বলেন 2 নাম্বার কি? আমার জীবনে আমি যা করব সব ইখলাসের সাথে করতে হবে। নাসাইর বর্ণনা 3140 নম্বর হাদিস। নবীজিকে প্রশ্ন করলেন আরাআইতা রাজুলান গাজা ফি সাবিলিল্লাহি ইয়ালতামিসুল আজরা ওয়াজ যিকরা ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করেছে, তার নিয়ত হলো আল্লাহর কাছ থেকে সওয়াব পাবে, আর হলো সে নাম কাম কামাবে, এই নিয়তে সে লড়াই করছে।
আল্লাহর কাছ থেকে প্রতিদান পাবে, আর হলো নাম কামাবে। যেমন এই যে মনে করেন আমি বয়ান করতেছি, এক নিয়ত হলো সব কামাবো, আর এগুলো আমার পুরা দুনিয়া যাতে চিনে, এরকম যদি নিয়ত হয়, তো এরকম হলে কি পাবে? নবীজি বললেন লা শাইআ লাহু, কিছুই পাবে না। আদাহা সালাসা মাররাত, প্রশ্নটা 3 বার করলেন। নবীজি বললেন লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লা, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না। হাদিসের শেষে নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা। আল্লাহ তাআলা ততক্ষণ বান্দার আমল কবুল করেন না, যতক্ষণ এই আমলটা ইখলাসের সাথে না করবে, ততক্ষণ বান্দার আমল আল্লাহ তাআলা কবুল করেন না। তাহলে আমরা জীবনে যা কিছু করব ইখলাসের সাথে করব, বলেন ইনশাআল্লাহ। আমার সাথে দুটি বাংলা বলেন, বলেন খাঁটি বিশুদ্ধ। ইখলাসের সাথে আমল করলে সে আমলকে খাঁটি আমল বলে, নবীর তরিকা অনুযায়ী করলে সে আমলকে বিশুদ্ধ আমল বলে। কোন আমল যদি খাঁটি এবং বিশুদ্ধ হয়, সাথে সাথে ওই আমল আল্লাহর কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। তাহলে জীবনে যত আমল করব মনে রাখবেন খাঁটি বিশুদ্ধ, দুইটা থাকতে হবে, খাঁটি বিশুদ্ধ, খাঁটি বিশুদ্ধ, একটা হবে না, দুইটাই থাকতে হবে, খাঁটিও বিশুদ্ধ, খাঁটিও বিশুদ্ধ। মনে থাকবি নি? আল্লাহ মনে রাখার তৌফিক দান করে। আলামত নাম্বার 3, আমি ইসলামে পরিপূর্ণ আছি কিনা, আমার আকীদা বিশুদ্ধ হতে হবে। বলেন আকীদায় শিরিক থাকা যাবে না, বেদাত থাকা যাবে না। আমরা আজকে থেকে শিরকি কথা বলবো না, শিরকি কথা শুনবো না, শিরকি গান শুনবো না, শিরকি কাজ করব না, শিরকি আকীদা রাখবো না। যেখানে শিরিকের গন্ধ হয় সেটার আশেপাশেও যাব না। চাই সেই শিরিক বাৎসরিক শিরিক হোক। কি শিরিক হোক? বাৎসরিক কিছু শিরিক আছে, এগুলার আশেপাশেও যাবেন না, বুঝছেননি? এগুলো আশেপাশে যাবেন না, বলেন ইনশাআল্লাহ। 364 দিন আল্লাহরে সেজদা দেয়, 65তম দিনও আল্লাহরেও সেজদা দেয়, দেওয়ার পরে ওই দিন আবার আবেগে আরেক জায়গায় দিয়ে দেয়, সব শেষ হয়ে যাবে। সূরা জুমার 65 নম্বর আয়াত আল্লাহ বলেন লাইন আশরাকতা লাহবাতান্না আমালুকা, নবী আপনি যদি শিরিক করেন আপনার সব আমল বরবাদ হয়ে যাবে, নবীরে বলতেছে। তা আমাদের কি অবস্থা হবে? এই জন্য শিরকি কথা কর্ম ইত্যাদি এগুলা করা যাবে না, আমরা এগুলা করব না, বলেন ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم أتاني آت من ربي فخيرني بين أن يدخل نصف أمتي الجنة وبين الشفاعة। নবীজি বলেন আজকে একজন ফেরেশতা আমার কাছে আসছে, আসার পর আমাকে দুটি বিষয়ের যে কোনো একটি গ্রহণ করার ইচ্ছাধিকার দিয়েছে। 1 নম্বর, আমি যদি চাই আমার অর্ধেক উম্মত জান্নাতে প্রবেশ করাতে পারবো, আর আমি যদি চাই সুপারিশ করতে পারবো, তবে 2টা গ্রহণ করতে পারবো না, 2টার যে কোনো একটা। হুজুর আল্লাহ আমাকে পাঠাইছে, আপনি চাইলে আপনার অর্ধেক উম্মত জান্নাতে নিতে পারবেন, চাইলে সুপারিশ করতে পারবেন, কোনটা নেবেন? 2টা পারবেন না। আমাদের নবী বুদ্ধি করে বললেন ইখতারতু শাফাআ, আমি সুপারিশ করাটা গ্রহণ করে নিলাম। ওয়াহিয়া লিমান লা ইউশরিকু বিল্লাহি শাইআ, নবীজি বলেন আমার সুপারিশ শুধু তারা পাবে যারা আল্লাহর সাথে শিরিক করবে না। যারা আল্লাহর সাথে শিরিক করবে না তারাই শুধু আমার সুপারিশ পাবে। তাহলে আকীদায় শিরকি কথা কর্ম ইত্যাদি এগুলা রাখা যাবে না, আকীদা বিশুদ্ধ রাখা। আল্লাহ আমাদেরকে আকীদা বিশুদ্ধ ওয়ালা আকীদা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আকীদায় বেদাত রাখা যাবে না। সহিহ বুখারী 2697 নম্বর হাদিস, 2697। عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, আল্লাহ নবী বলেন মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। নবীজি বলেন আমাদের ইসলামী শরীয়তের মধ্যে যদি ইবাদতের নামে সওয়াবের আশায় কেউ নতুন কিছু আবিষ্কার করে, এটা প্রত্যাখ্যান করা হবে, এটা বেদাত, বেদাত গ্রহণযোগ্য হবে না। খতিব সাহেব মিম্বরে বয়ান দিছে বেদাতের, বয়ান দেওয়ার পর আসরের পর এক মুসল্লি খতিব সাহেবের সাথে দেখা করতে আসছে, ইমাম সাহেব আপনি আমাদের এলাকায় 6 বছর 7 বছর ধরে আছেন,
আজকে যে বয়ানটা দিলেন জুমায় কিছু কথা আছে আমার। ইমাম সাহেব কয় কি কথা? আপনি বললেন ওইটা বেদাত ওইটা বেদাত, কিন্তু এই বেদাত করলে তো আমার ভালো লাগে। ইমাম সাহেবের উনি যুক্তি দিতেছে, এই বেদাত যেটা আপনি বেদাত বললেন এটা করলে আমার কি লাগে, ভালো লাগে, আমার দিলে আলাদা একটা হিট আসে। কি আসে? এটা হিট আসে। তো ইমাম সাহেব বুদ্ধি করে বললো, ভাই তো এখন আমি কি করবো? হুজুর আপনি বেদাত বললেন, বেদাত কাজে আবার দিলে হিট আসবে কেন, আমার চোখে পানি আসবে কেন? তো ইমাম সাহেব বুদ্ধি করে কয়, অনেক মুসল্লি আছে এরকম আইসা বলে নাটক সিনেমা দেখা মাঝে মাঝে ইমোশনাল হয়ে চোখে পানি আসে। ইমোশনাল হয়ে কই পানি আসে? তো এখন ইমাম সাহেব বললো যে ভাই আপনি বলেন, এখন আমি ওনারে কি বলবো নাটক সিনেমা হালাল? তো এবার চুপ হয়ে যাবে, হেই নাটক সিনেমাকে আবার হালাল হয়? তা আপনি বলেন চোখে তো পানি আসছে। চোখে কি আসছে? তাহলে চোখে পানি আসলেও নাটক সিনেমা হারাম। বলেন, চোখে পানি আসলেও নাটক সিনেমা, আবার চোখে পানি আসলেও নাটক সিনেমা, বেদাতে চোখে পানি আসলেও বেদাত হারাম, এটা হালাল হবে না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কি বলে দেখেন, মানি বিতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানাহ ফাকাদ জামা আন্না মুহাম্মাদান খানার রিসালা। কেউ যদি ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করে আর এটাকে উত্তম মনে করে, ভালো মনে করে, যদি মনে করে আহ কাজটা ভালো, ইমাম মালিক বলেন সে নবীর উপর প্রশ্ন উঠাইতে চায়। নবী তার ইসলামী শরীয়ত পূর্ণাঙ্গ রেখে যেতে পারে নাই, সে আসছে এটা নতুন করে পূর্ণ করতে। কেউ বেদাত করলে বলবেন ভাই নবী তো ইসলাম পরিপূর্ণ রেখে গেছে, আপনি নবীর কথার উপরে প্রশ্ন উঠাইতে চান কেন? চাইতে যাবে আপনি আমার এই কথা বললেন, বলবেন ইমাম মালিক বলছে আপনার এটা। কেউ বেদাত করে সে কেমন যেন নবীর শরীয়তের উপর প্রশ্ন উঠাইতে চায়। নবী পূর্ণাঙ্গ শরীয়ত রেখে যেতে পারে নাই, সে আসছে পূর্ণাঙ্গ শরীয়ত, অপূর্ণাঙ্গ শরীয়তকে পূর্ণাঙ্গ করতে। বলেন নাউজুবিল্লাহ। বলেন নবী কি পূর্ণাঙ্গ শরীয়ত রেখে গেছে না অপূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ। দলিল সূরা মাইদা ৩ নম্বর আয়াত, আল্লাহ বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে দিন পরিপূর্ণ। বলেন দিন কি? পরিপূর্ণ। এই গেল ৩ নাম্বার আলামত। ইসলামে পরিপূর্ণ আছে কিনা কয় আলামত? ৩ নাম্বার, শিরকি আকীদা রাখা যাবে না, বেদাতি আকীদা রাখা যাবে না। ৪ নাম্বার আলামত, বলেন উত্তম চরিত্র। আমাদের সামনে আপনি সুফি, ঘরে আপনার বিবি আপনারা দেখতে পারেন না। হ্যাঁ, আপনার আখলাক এরকম যে আপনার বিবি আপনারা দেখতে, মানে আপনার এমন ভয়ঙ্কর চরিত্র ঘরের মধ্যে যেটা আমরা মনে করি আপনি সুফি সব, কিন্তু ঘরের অবস্থা খারাপ। এটা হলে হবে না। قال رسول الله صلى الله عليه وسلم خيركم خيركم لأهلي خيركم خيركم لأهله وأنا خيركم لأهلي। নবীজি বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে তার বিবির কাছে চারিত্রিকভাবে উত্তম। শোনো তোমরা, আমি নবী আমার বিবিদের কাছে এই দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আমাদের নবী শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী এই পৃথিবীতে। তাহলে বিবির কাছে যার চরিত্র শ্রেষ্ঠ সে হলো শ্রেষ্ঠ, সে হলো ভালো মানুষ। এই জন্য আপনার চারিত্রিক বৈশিষ্ট্যটা বিবির কাছে এটা ঠিক রাখতে হবে। আপনি বাসায় আইসা মাগরিবের পরেরতে মাশাল্লাহ আরেকজনের নিয়ে যে বসেন বারান্দায় গিয়া, রাত 1টা 2টা 3টা বাজা যায়, বারবার আপনারে খানা খাইতে ডাকে, মেয়ে গিয়া কয় আব্বু, ছেলে গিয়া কয় আব্বু, না আপনি কোথায় জানি আছেন। তো আপনারে কি বলবে আপনার বিবি? মোবাইলটা ঘরে না চালাইলে হয় না? এটা তো সারাদিন তো চালাইছিল, আর কত? এখন বাসায় আসছেন, ছেলে মেয়েরে সময় দেন, বিবিরে সময় দেন না। হজরতের ঘরের বারান্দার দরজাটা লাগায়া ওখানে গিয়ে বসছে। এখন ওনার আর একটা জগৎ আছে। বিবি কিছু বললে বলে আহা এটা আমার বিজনেস পারপাস। আপনার বিজনেস পারপাস আম করে বুঝান, আপনার বিজনেস পারপাস না, ফাইজলামি করেন। স্ত্রীকে সময় দেন। সময় না দিতে না দিতে হঠাৎ দেখবেন আরেকজনের সাথে উনিও শুরু করছে কথা বলা। দোষ তো আপনারও আছে। আইসাই আপনার সন্তান ছেলে মেয়ে আছে ছোট্ট ছোট্ট, অনেক বাবা আছে, জিজ্ঞাসা করেন সর্বশেষ ছোট্ট বাচ্চাদের সাথে কবে একটু হাসাহাসি করছে? এই বাপ কইতেও পারবো না। বাচ্চাটা অঙ্ক করে, ইংরেজি পড়ে, আলিফ বা তাসা পড়ে, পাশে বসে একটু বলেন তোমারটা আমার চেয়ে সুন্দর হয়েছে। উদয় বলবেন, সুন্দর না হইলেও বলবেন মাশাআল্লাহ অনেক সুন্দর। কয়দিন বলছেন এই কথাটা? আপনার সন্তান না, পরে কি করে ছেলের একটা ট্যাপ দিয়ে ওই কোনায় বসায় দেয়, মেয়ের একটা দিয়ে ওই কোনায়। বিবি আছে রান্না করে, হেও আবার মোবাইল দেখে রান্না করে, আর হে আছে এক জায়গায়। তখন কি ভাই এগুলা দিচ্ছেন মানসিক বিকাশ ঘটাইতেছে। কি বিকাশ ঘটায়? এই যে ওনার দিকে তাকান, ওনার আম্মা আব্বা ওনারে বলে নাই, উনি ওনার জামানায় যে মোবাইল টোবাইল ছিল না, ছোট জামান সেটা তো নিশ্চিত।
তো উনি এখন আমার সামনে বসে রয়েছে কেমনে? উনি কি ওনার বুদ্ধি শুদ্ধি আসেনি? আরে বলে না কেন? তো উনি কেমনে বড় হয়েছে? আমার আম্মা আব্বা যখন পালছে তখন তো মোবাইল টোবাইল আমার আম্মা তো এখনো বুঝে নাই এগুলো, তখন তো বুঝেই নেই। তো তখন আমার আম্মা আব্বা, তো আমি এখন এতগুলো হাদিস কোরআন কেমনে বললাম বলেন? না আমার মানসিক বিকাশ ঘটে নাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ফালিল্লাহিল হামদ। বুঝাইতে চাইলাম এই সমস্ত জিনিস দিয়া মানসিক ফাইজলামি আর বিকাশ ঘটানোর নামে বাচ্চাগুলারে বিকারগ্রস্ত বানায় না। সময় দিতে হবে পরিবারকে। এ হলো 4 নাম্বার, উত্তম চরিত্র। 5 নাম্বার, লেনদেনে স্বচ্ছ থাকা। আগামী শুক্রবার আপনার কাছ থেকে একজন টাকা পান, আর শুক্রবার আসে না, কোনোদিনও আসে না। সূরা মাইদার 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। হে ঈমানদারগণ, তোমরা চুক্তিগুলা পূর্ণ করো। মুসলমানদের সাথে যে চুক্তিতে আবদ্ধ হও, এই চুক্তি তোমরা পূর্ণ করো। লেনদেনে স্বচ্ছ থাকা, অপরের কাছ থেকে নেওয়ার সময় বেশি না নিয়ে নিজে যখন দিবেন তখন অন্যকে বেশি দেওয়ার চেষ্টা করবেন, এই মানসিকতা রাখা। সূরা মুতাফফিফিনের 1 থেকে 6 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাউফুন। ধ্বংস তাদের জন্য যারা ওজনে কম দেয়। আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাউফুন, যখন তারা অন্য কাউরে দেয়, যখন তারা অন্য কারো কাছ থেকে নেয়, ইস্তাউফুন পরিপূর্ণ নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম, যখন তারা অন্য কাউকে মেপে দেয়, আও ওয়াজানুহুম অথবা ওজন করে দেয়, ইউখসিরুন, তখন তারা ওজনে আর পরিমাপে কম দেয়। নাউজুবিল্লাহ। তাহলে লেনদেনে স্বচ্ছ থাকা, এটা আমরা করব। সূরা বাকারা 208 নম্বর আয়াত, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা করেছি কিনা? 5 আলামত। 1 নম্বর আত্মসমর্পণ, আল্লাহর সব হুকুম নিষেধ আদেশ এগুলার সামনে মাথা নত করা। 2 নম্বর ইখলাস। 3 নম্বর বিশুদ্ধ আকীদা। 4 নম্বর উত্তম চরিত্র। 5 নম্বর লেনদেনে স্বচ্ছ থাকা। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম, আমরা সবাই যেন এই 5 আলামত গ্রহণ করে আমরা আমাদের জীবনটা সুন্দর করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। এশার নামাজ হবে, এখন নামাজের পরে আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনি পিছনে এসে বিষয় তো আপনি ঠিক করে নেই। আল্লাহ, ভাই ভাই ভাই, বসি 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 বসি, কেউ উঠবো না ভাই, কেউ উঠবো না, কেউ উঠবো না, কেউ উঠবো না। একজন কানে কানে বলবেন না, আল্লাহর রাস্তায় কেউ উঠবেন না। হযরত মাওলানা মুফতি লুৎফুর রহমান ফরাইজ সাহেব হুজুর আলোচনা করবে ইনশাআল্লাহ। ভাইরা আমি মহব্বত কি পরিমাণ করি শুধু এতটুকু বুঝাই। ওনার একটা সাইট আছে আহলে হক মিডিয়া, এটা আমি নিয়মিত ফলো করি, নিয়মিত আমি ওইটা পড়াশোনা করি। ওখান থেকে আমি বিভিন্ন মাসালা মাসাইল হল করি। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা ভাইকে কবুল করেন এবং তার এই সাইটটা উম্মতের জন্য যেন আল্লাহ আরো ব্যাপকভাবে কবুল করে নেন। আমরা সবাই বসি, আলোচনা হবে, এরপর আমরা ইনশাআল্লাহ যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।